সুমন ও শাহিন বোরখা পরে স্বর্ণ চুরি করাই তাদের নেশা পেশা। ফরচুন শপিং মলে আলোচিত 500 ভরি স্বর্ণালংকার চুরি করেছে তারাই। ডিবি পুলিশের হাতে শাহিন সহ গ্রেপ্তার হয়েছে 4 জন। তাদের কাছে থাকা 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। সুমন শাহিন জুটি আগেও কর্ণফুলী গার্ডেন সিটির জুয়েলারি দোকানে চুরি করেছে জানায় গোয়েন্দা পুলিশ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 9 অক্টোবর মধ্যরাত রাজধানীর ফরচুন শপিং মলের স্বর্ণের দোকানে হয় চাঞ্চল্যকর চুরি। মালিকের দাবি ছিল সে সময় দোকানে ছিল 500 ভরি স্বর্ণ আর নগদ 40,000 টাকা। দুপুরে সেই দুর্ধর্ষ অপকর্মের ব্যাপারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান। জানান, পেশাদার একটি চক্র 3 মাস রেকির পর ঘটায় অপকর্ম। চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর ও বরিশালে পালিয়ে যায়। এই গ্রুপের 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যারা 3 মাস যাবত এটা রেকি করতেছে, রেকি করে এরা ওই মার্কেটের ভিতরে আগের দিন বাথরুমে এসে বোরকা রেখে গেছে এবং শাবলটা বলো কিছু ইকুইপমেন্ট ওরা রেখে গেছে এবং ওরা স্বীকার করছে। আমরা হয়তো এখান থেকে যে পরবর্তীতে করবো, আমরা সুইপার ডেকেছি, তারা বলছে শাবল এবং বোরকা টোরকা ওই সেফটি ট্যাঙ্কের ভিতর ফালায় রেখে গেছে। এটা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ডিবি জানায়, চুরির ঘটনায় সরাসরি 3 জন অংশ নেন। তাদের মধ্যে শাহিন ও সুমন দড়ি বেয়ে ভবনের ভেতরে ঢোকেন। অপরজন নুরুদ্দিন নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় ছিল। পালিয়ে যাওয়ার পর চুরি করা স্বর্ণালংকার হয় ভাগাভাগি। এই রশি দিয়ে তারা এই উঠছে, উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। কৌশলটা কত কৌশল যে দিনের বেলায় আসছে, একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুপ করে থুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে টেনে রশিটা তো উপরে উঠে গেছে, যখন তখন 2 মাথায় রশির গেটো দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল গেটের ভিতরে ঢুকছে। শাহিনকে গ্রেপ্তার করা গেলেও সুমন পলাতক। এই জুটি 2021 সালে কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির স্বর্ণের দোকানে বোরকা পরে চুরি করেছিল। জেল থেকে ছাড়া পেয়ে আবারও একই পন্থায় চুরি করে তারা। আমরা তার গ্রেপ্তারের চেষ্টায় আছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।